قل للمؤمنين يغضوا من أبصارهم হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি তোমার চক্ষুকে তুমি হেফাজত করো। মহিলা যখন আব্দুল্লাহ ইবনে মুবারককে এই কথা বললেন, বলার পর আব্দুল্লাহ ইবনে মুবারক উনার চেহারা ফিরিয়ে নিলেন আর মহিলাকে বললেন তুমি উটের দিকে উঠো। মহিলা যখন উটের কাছে গেলেন, উঠে দুষ্টামি শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, উট তুমি দুষ্টামি কেন করতেছো? তুমি কেন দুষ্টামি করতেছো? মহিলা যখন দেখলো উঠে দুষ্টামি করতেছে, তখন আব্দুল্লাহ ইবনে মুবারককে মহিলা বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, উঠতে তুমি কোনো কিছু বলিও না। কেন বলবা না? এটা মানুষের হাতের কামাই। এই কথা মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে আয়াত দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারককে জবাব দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক উঠে লাফালাফি করতেছে, এটা মানুষের হাতের কামাই। উনি আব্দুল্লাহ ইবনে মুবারককে কোরআনে আয়াত দিয়া জবাব দিলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবা বিমা কাসাবাত আইদিকুম। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, দুনিয়াতে যা কিছু হয়, দলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে, সব মানুষের হাতের কামাই, মানুষের গুনার কারণে এগুলা হয়। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি উঠকে কোনো কিছু বলিও না, দমক দিও না, তাকে আঘাত করিও না, এটা হলো আমার হাতের কামাই। দেখি আমার হাতের কামাই। আর আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ঠিক আছে, তুমি উটের উপরে উঠো। কি করো? তুমি উটের উপরে উঠো। মহিলা উটের উপরে উঠলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন মহিলাকে প্রশ্ন করলেন, মহিলা তুমি কোন গোত্রের মানুষ? তখন মহিলা প্রশ্নের উত্তর দিলেন, কুরআন আয়াত, যে জিনিস তুমি জানো না এই জিনিসের পিছনে পড়িও না, যেটা সম্পর্কে তোমার ধারণা নাই তুমি এই জিনিসের পিছনে পড়িও। কুরআন আয়াত দিয়ে বলেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ইলম তোমার নাই, যে জিনিস সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি এই জিনিসের পিছনে পড়িও না। আব্দুল্লাহ ইবনে মুবারক একবারে স্তম্ভ হয়ে গেল, নীরব হইয়া উটের লাগাম দিয়ে সামনে দিয়ে টানতেছেন, জুড়ে জুড়ে হাঁটতেছেন, তখন জুড়ে হাঁটলে তো মহিলা মানুষ কষ্ট হইব, তখন আস্তে যে হাঁটতেন, এই কথা মহিলা কেমনে বুঝাইতেন আব্দুল্লাহ ইবনে মুবারক রে? কুরআন আয়াত কইরা বুঝাইলেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাওতিক। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারককে মহিলা বললেন, জমিনের মধ্যে চলো মধ্যম পন্থা অবস্থায়, গর্ব করিয়া চলিও না, অহংকার করিয়া চলিও না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মহিলার এই কথা শুনা ধীরে ধীরে চলতেছেন, আর মনে মনে ভাবলেন যে মহিলা তো আমার ওয়াজ করতেছে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কবিতা পাঠ করতেছেন। আবার মহিলা এই প্রশ্নের উত্তর কবিতা পাঠ না করে তুমি কোরআনের আয়াত তেলাওয়াত করো। মহিলা এই কথাটাও কোরআনের আয়াত দিয়া বললেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। মহিলা বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কবিতা না পড়ে কোরআনের যে আয়াতটা তোমার জন্য সহজ হয় সেই আয়াতটা তুমি তেলাওয়াত করো, সেই আয়াতটা তুমি পাঠ করো। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝলেন মহিলা তো আমাকে ওয়াজ করতেছে, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতাম, আমি কবিতা না বলে কোরআনের আয়াত তেলাওয়াত করতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক স্তব্ধ হয়ে গেলেন। এরপরে মহিলা আবার আব্দুল্লাহ ইবনে মুবারককে ওয়াজ করতেছেন, কে এটা থেকে শিক্ষা গ্রহণ করবে? মহিলা কোরআনের আয়াত দিয়ে বলতেছেন, ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, এটা থেকে বুদ্ধিমান নয় কি করে শিক্ষা গ্রহণ করে? বুদ্ধিমান তারা কেউ এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে ফেললেন আমি এটা থেকে শিক্ষা গ্রহণ করেছি, মহিলা আমাকে ওয়াজ করতেছেন। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সামনে একটা কাফেলা দেখলেন। কাফেলা দেখার পরে মহিলাকে জিজ্ঞাসা করেন, ও মহিলা, তোমার কাছে এক নম্বরের প্রশ্ন হলো তোমার কি কোনো স্বামী আছেননি? তোমার স্বামী এখনো জীবিত কিনা? আবার মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন
আব্দুল্লাহ ইবনে মুবারককে মহিলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়াকুম। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, যে জিনিস সম্পর্কে তুমি জানো না, মানুষের এমন জিনিস সম্পর্কে প্রশ্ন করিও না যে জিনিস সম্পর্কে প্রশ্ন করলে মানুষ কষ্ট পাবে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্তব্ধ হয়ে গেলেন। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, হে মহিলা, সামনের কাফেলার মধ্যে তোমার কোনো সন্তান আসেনি? এবার মহিলা উত্তর দিতেছেন, অবশ্যই আমার সন্তান আছে, আমার সন্তানের রাহবরের দায়িত্ব পালন করতেছেন। এই কথাটাও মহিলা আল্লাহ তাআলার কোরআনের আয়াত দিয়া আব্দুল্লাহ ইবনে মুবারককে বুঝিয়ে দিলেন। বুঝেন মহিলা কি পরিমাণ পরহেজগারী। মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছেন, আমার ছেলে রাহবরি মানে এই কাফেলার রাস্তা প্রদর্শন করে দেখে দেখে নিতেছে, কুরআন আয়াত পড়তেছে মহিলা। আল্লাহ বলেন, ওয়ালামাতিন ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন। আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার সন্তান এই কাফেলার রাহবর। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে ফেললেন এই মহিলার সন্তান রাহবরি করতেছে। আবার আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে বললেন, ও মহিলা, তোমার সন্তানের নাম কি? তোমার সন্তানের নাম বলো। আব্দুল্লাহ ইবনে মুবারকের এই প্রশ্নের উত্তর মহিলা কোরআনের আয়াত দিয়া দিলেন, আমার সন্তানের নাম আমি বলতেছি। মহিলা বলতেছে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা। আব্দুল্লাহ ইবনে মুবারক, এই কাফেলার মধ্যে আমার তিনজন সন্তান আছে। এক সন্তানের নাম হলো ইব্রাহিম। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার দুই নম্বর সন্তানের নাম হইল মূসা, তিন নম্বর সন্তানের নাম হইল ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার তিন নম্বর সন্তানের নাম হইল ইয়াহইয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝে ফেললেন এই কাফেলার মধ্যে মহিলার তিনজন সন্তান আছে। এক সন্তানের নাম হইল ইব্রাহিম, আরেক সন্তানের নাম হইল মূসা, আরেক সন্তানের নাম হইল ঈসা। আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কাফেলার কাছে যাইয়া ইব্রাহিম নামে সম্বোধন করে আহ্বান করলেন আর বললেন যে তোমাদের মা কাফেলা থেকে রাস্তা হারিয়ে ফেলেছেন, নেও তোমাদের মাকে তোমাদের সঙ্গে করে নিয়ে যাও। আল্লাহু আকবার। এবার তারা তাদের মারে ভাইলো পাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির মনে প্রশ্ন লাগলো, মহিলা এতক্ষণ দেবত পর্যন্ত শুধু আমার সাথে কোরআনের আয়াত দিয়ে কথা বলতেছে, ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন, ও ছেলেরা, তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমাদের মা এইভাবে কত বছর যাবত কোরআনের আয়াত দিয়ে কথা বলতেছে? যেমন মা ওমন ছেলে। এবার ছেলেরা বলল, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আমাদের মা একাধারে এই পর্যন্ত 40 বছর যাবত শুধু কোরআনের আয়াত দিয়া কথা বলতেছেন। আল্লাহ। আর আমরার অবস্থা কি? কোরআনের তেলাওয়াত নাই, অযথা সময় নষ্ট, অযথা গল্প গুজব, অশ্লীল ভাষা আমরা ব্যবহার করে আমাদের মূল্যবান সময়কে কি করতেছি? নষ্ট করতেছি। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন ছেলেদেরকে বললেন, ওনারা বললো 40 বছর যাবত উনি কোরআন আয়াত দিয়ে কথা বলেন, তখন মহিলা তো আব্দুল্লাহ ইবনে মুবারকের মেহমানদারি করাইবার জন্য ছেলেদেরকে বলতেছেন। উনি যখন কষ্ট করে আইছেন রসুলের সুন্নত হলে মেহমানদারি করান, এখন ছেলেদেরকে বলতেছেন ওনারা মেহমানদারি করাও, বাজারে যাও, কোরআন আয়াত দিয়ে বললেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম। আল্লাহর ওলি ছেলেদেরকে কোরআন আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, তোমরা বাজারে যাও, এই আল্লাহর ওলির জন্য নাস্তার ব্যবস্থা করো। আল্লাহর ওলির জন্য যখন নাস্তার ব্যবস্থা করা হলো, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কে খাওয়ার জন্য মহিলা কোরআন আয়াত দিয়ে সম্বোধন করে বলে, আল্লাহর ওলি, আমাকে আপনি এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কষ্ট করেছেন, এই জন্য আপনি আমার সন্তানেরা যা কিছু আপনার সামনে পেশ করেছে তা আহার করতে শুরু করেন। এই কথাটা কোরআন আয়াত দিয়ে বলেছে কি দিয়া, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও আব্দুল্লাহ ইবনে মুবারক,
তুমি আনন্দ চিত্তে আহার করো। আমার প্রাণের বাইরা, এখান থেকে আমাদের শিক্ষণীয় হইল, একজন মহিলা মানুষ হইয়া অনার্থক কথাবার্তা বলে না। কেন বলে না? যে আমার সব কিছু রেকর্ড হয়ে যায়, সব কিছুর হিসাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে। এই জন্য সফলতা অর্জন করতে যদি চাও, যদি তুমি পরিপূর্ণ সফল অর্জন করে নেওয়ালা মুমিন হতে চাও, তাহলে 2 নম্বর গুণ হলো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগোয়ি মুরিদুন। অনার্থক কথাবার্তা থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি সফলকাম মুমিন হতে পারবা। সফলকাম মুমিন যদি হতে চাও, তাহলে অনার্থক কথাবার্তা থেকে কি করো? বেঁচে থাকো। এখন মহিলা যখন ওনারে খাবার দিলেন, উনি খাইলেন, শেষ পর্যন্ত মহিলা ওনাকে কি দিলেন? ওনারে সম্বোধন করে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি এই পর্যন্ত কষ্ট করলাই, যালিকা ফাদলুল্লাহ, আল্লাহ তাআলা তোমার বদলা দান করবেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে সফল অর্জনকারী মুমিন যদি হতে হয়, 1 নাম্বার গুণ হইল খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। 2 নাম্বার গুণ হইল অনার্থক কথা থেকে কি করতে হবে? কথা বলেন না, অনার্থক কথাবার্তা থেকে বেঁচে থাকতে হবে। যদি থাকেন না, তাহলে সফলতা অর্জনকারী মুমিন হতে পারবে না। 3 নাম্বার গুণ হইল যাকাত প্রদান করতে হবে। কি করতে হবে? কথা বলেন না। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফলতা অর্জনকারী মুমিনের 3 নাম্বার গুণ হলো যাকাত প্রদান করা। যাকাতের শাব্দিক অর্থ হলো পবিত্র করা। আমার প্রাণের ভাইরা, যাকাত হলো ফরজ। যে ধনী যারা আছে তাদের উপর যাকাত ফরজ, যাকাত দিতে হবে। যাকাত যদি কেউ দেয় না, তার উপর যদি যাকাত ফরজ, যাকাত প্রদান করে না, তাহলে সে সফলতা অর্জনকারী মুমিন হতে পারবে না। কিছু কিছু মুসলমান আছে যাকাত দেব না, যেটা বুঝুই না। সম্পদ কোটি কোটি টাকা সম্পদ ব্যাংকের মধ্যে আছে, ব্যাংক ব্যালেন্স আছে, যাকাত দিতে রাজি না। যাকাত দিলে সম্পদ কমিয়া যায় বিঘা। এটা আমাদের ধারণা। যাকাত দিতেও না। আল্লাহ রসুলে বুঝুন যে কিয়ামতের 15টা আলামত আছে, এর মধ্যে একটা আলামত হইল আখেরি জমানা মানুষের যাকাত ট্যাক্স মনে করবো। কিতা মনে করবো? আমরা তো গরিবের যাকাত দিলে মনে অনুগ্রহ করছি না, এটা হলো গরিবের হক। তোমার কাছে পায়, তুমি দাও। তুমি মনে করি না আমি যাকাত দিয়া, সদকা দিয়া, ফিতরা দিয়া যাকাত দিয়ে অনুগ্রহ না, তোমার কাছে পায়, তুমি তার পাও না দিলাই। কি দিলাই? পাও না। যদি দেও না, শাস্তি ভোগ করতে হবে। কিয়ামতের 15টা আলামতের মধ্যে একটা হইলো যাকাতের ট্যাক্স মনে করবো। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে নবীজি বলেছেন, ইদা তুগিদাল বাইউ দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুগল্লিমা লিগাইরিদ দিন ওয়া আতা আর-রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। আল্লাহর নবী বলেন, মায়ের উম্মতের দল, 1 নম্বর হলো কিয়ামতের আলামত ইদা তুগিদাল বাইউ দুআলান ওয়াল আমানাতু মাগনামান। 1 নম্বর হলো মানুষের যাকাত রেখে, আল্লাহ নবী বলেছেন, মানুষ কি আখেরি জমানায় যাকাত রে ট্যাক্স মনে করবে, আমানত রে গনিমতের মাল মনে করবে। আল্লাহ নবী বলেন, এই জমানা যে সময় আসবে, তখন বুঝবা কিয়ামত অতি সন্নিকটে। 1 নম্বর হলো গনিমতের ফায়ের মাল মনে করবে তার ব্যক্তিগত মাল, গনিমতের মাল ব্যক্তিগত মাল মনে করবে। এরপরে হইলো যাকাতের ট্যাক্স মনে করবে। আমরা তোকে মনে করি যাকাত তো ট্যাক্স, তুই মনে করে একদল আছে যাকাত দিতে রাজি নাই, যাকাত দেয় না। যাকাত যদি দেও না, তাহলে কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ করতে হবে। আর শাস্তি ভোগ করবা কি? আল্লাহর নবী বলেছেন, যারা যাকাত দিত নাই, আল্লাহ তাআলা কিয়ামতের মধ্যে তাদের মাল রে বানাইয়া সাপ বানায় গলাত দিবেন, আর সাপে নেজ দিবে, আনা মালুকা আনা কাংজুকা, আনা মালুকা আনা কাংজুকা। আমি তোমার মাল, আমি তোমার ধন সম্পদ। দুনিয়া টাকার তো যাকাত দিছ না। এই জন্য পানের ভাইরা, আমি যতটুকু আলোচনা করলাম, মুমিনের 3 নম্বর গুণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম। আল্লাহ যেন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।